গল্প রহস্য, যেখানে হবে রহস্যের অবসান। নমস্কার, আমি নবজিৎ। আজকের গল্প রহস্যে নিয়ে এসেছি এক নতুন পর্ব বা সিরিজও বলতে পারো, যার নাম এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া, যেটা নেওয়া হয়েছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস সিরিজ থেকে। আ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া হল আর্থার কোনান ডয়েলের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের কীর্তিকলাপ নিয়ে লেখা প্রথম ছোট গল্প এবং সামগ্রিকভাবে তৃতীয় রচনা। এই গল্পটি প্রথম 1891 সালের 25শে জুন দি স্ট্র্যান্ড ম্যাগাজিনের জুলাই সংখ্যায় প্রকাশিত হয়। এরপর 1892 সালে দি অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমসের গল্প সংকলনে প্রথম গল্প হিসাবে স্থান পায় এটি। গল্প পাঠে ও পরিচালনায় আমি নবজিৎ। তো শুরু করা যাক আজকের গল্পের প্রথম পর্ব। বন্ধুবর হোমস যত বড়ই গোয়েন্দাই হোক, প্রেম ভালোবাসার ছিটে ফোটাও তাকে ঈশ্বর দেননি। এতে হোমসকে দোষ দেওয়ার অর্থ হয় না। তার পেশাটাই এমন যেখানে তার মতে প্রেম ভালোবাসা মস্তিষ্কের বিচার ক্ষমতাকে দুর্বল করে দেয়। এহেন হেমসের চোখে আইরিন অ্যাডলারের মতো এক জাহাবাজ যুবতী যখন শ্রেষ্ঠ মহিলা হয়ে ওঠে, তখন তা নিঃসন্দেহে কৌতূহলের উদ্রেক করে। এ কাহিনী বলা বাহুল্য সেই আইরিন অ্যাডলারকে নিয়ে। এবং শুরু করার আগে আরেকবার সবিনয়ে জানাই, মেয়েদের ঘটে আদেও বুদ্ধি আছে কিনা সে বিষয়ে হোমসের যথেষ্ট সন্দেহ আছে। 1888 সালের 20শে মার্চ হালে বিয়ে করে অন্য জায়গায় আস্তানাটা পেতেছি। এখন প্র্যাকটিস আর সংসার, এই নিয়েই আমার সময় কাটে। হোমসের সঙ্গে কালে ভদ্রে দেখা হয়। বেসরকারি গোয়েন্দার পেশা, কোকেনের নেশা আর গাদা গাদা বইয়ের সাম্রাজ্য, এরই ভেতর আগের মতো ডুবে আছে সে। অসামাজিক ধাতটাও তার বহাল আছে আগের মতোই, ভুলেও এদিকে আর আসে না। হ্যাঁ, যে কথা বলছিলাম, সে রাতে রুগী দেখে বেকার স্ট্রিট দিয়ে হেঁটে বাড়ি ফিরছি। এমন সময় চোখে পড়ল পুরোনো আস্তানার খোলা জানলার দিকে। পর্দার গায়ে ওপাশ থেকে হোমসের চলন্ত ছায়া পায়চারি করছে, দুহাত পেছনে, মাথাটা ঝুঁকে পড়েছে। কোকেনের নেশা কাটলে চিন্তাভাবনার বোঝা হোমসের মাথায় সাগরের ঢেউ তোলে। তখন বসে থাকতে না পেরে এভাবে পায়চারি করতে আগেও দেখেছি তাকে। বন্ধুত্বের টানে এসে হাজির হলাম পুরনো আস্তানায়। হোমস খুশি খুশি চোখে ইশারায় বসতে বলল। চুরুটের বাক্স খুলে মদের বোতল দেখিয়ে বলল, বিয়ের পরে তোমার ওজন 7.5 পাউন্ড বেড়েছে ওয়াটসন। তার মানে সুখেই আছো। 7.5 নয়, শুধু 7। আবার প্র্যাকটিস ধরেছ? কে বলল? কেউ বলেনি, দেখেই বুঝেছি। আরও বলছি, মিলিয়ে নাও, হালে বৃষ্টিতে খুব ভিজেছ তুমি, এবং তোমার বাড়ির কাজের মেয়েটি একেবারে অপদার্থ। এটা মধ্যযুগ নয় বন্ধু, তাই বেঁচে গেলে। যা বলেছ তা ধ্রুব সত্য, জানতে গেলে দিব্য দৃষ্টি লাগে। মধ্যযুগ হলে এই ক্ষমতা থাকার জন্য গির্জার পাদ্রীরা তোমায় পুড়িয়ে মারত শয়তানের চেলা বদনাম দিয়ে। হ্যাঁ, আগের রাত বৃহস্পতিবার শহরের বাইরে পায়ে হেঁটে যেতে হয়েছিল। কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছিলাম, কিন্তু জামা কাপড় ছেড়েছি তো কবে। এতদিন বাদে তুমি জানলে কি করে? হ্যাঁ, মেরি জেন অর্থাৎ আমার কাজের মেয়েটিও অপদার্থ আমি মানছি। গিন্নি তাকে বরখাস্তের নোটিশও দিয়েছেন, কিন্তু এত খবর এতগুলো বছর আমার সঙ্গে মিছিমিছি কাটালে ডাক্তার। বাপায়ের জুতোর দিকে তাকালে দেখবে চামড়ায় আঁচড় পড়েছে। তাড়াহুড়ো করে কাদা তোলার অপচেষ্টার ফল। জলঝড়ের দিনে পথে বেরিয়েছিলে বলে কাদা লেগেছিল জুতোয়। বাড়ি ফিরে কাজের লোককে বলেছিলে কাদা সাফ করতে,
সে চটপট করে কাজ সারতে গিয়ে আঁচড় ফেলেছে চামড়ায়। আর প্র্যাকটিসের খবর, তোমার ডান হাতের তর্জনীতে সিলভার নাইট্রেটের ছোপ লেগেছে, গা থেকে ভুরভুর করে বেরোচ্ছে আয়োডোফ্রোমের গন্ধ, মাথায় পড়েছ স্টেতো রাখার উঁচু উঁচু টুপি। তুমি যে আবার প্র্যাকটিসে নেমেছো, এরপরেও কি বুঝতে বাকি থাকে বন্ধু? কি সহজ সরল যুক্তি! এখন মনে হচ্ছে আমিও বলতে পারতাম। চুরুট ধরিয়ে এতক্ষণে বাদে বসলো হোমস। এখানেই তো তোমার সঙ্গে আমার বিশাল ফারাক। আমার মতো খুঁটিয়ে তুমি কখনো দেখো না। আচ্ছা, আমার এখানে কম দিন কাটাওনি, বলো তো নিচের হলঘর থেকে এই ঘরে ওঠার সিঁড়িতে মোট কটা ধাপ আছে? তা বলতে পারবো না। আমি পারবো, মোট 17টা ধাপ। একটা গোলাপি কাগজ এগিয়ে দিল হোমস। এই চিঠিটা জোরে পড়ো। পুরো কাগজ, তাতে ঠিকানা, তারিখ, স্বাক্ষর কিছুই নেই। আছে কয়েক লাইনের ছোট্ট বয়ান। আজ রাত 8:45 নাগাদ এক বিশিষ্ট ভদ্রলোক মুখে মুখোশ এঁটে আপনার কাছে আসবেন কোনো জটিল ব্যাপারে পরামর্শ করতে। তাকে যতদূর পারেন সাহায্য করবেন। এর মধ্যে কোনো রহস্য আছে? পুরো দামি কাগজ। এই কাগজ তৈরি হয়েছে বোহেমিয়ায়। আলোর কাছে নিয়ে গেলে জার্মান ভাষায় লেখা জলছাপ চোখে পড়বে। ওয়াটসন, চিঠি যিনি লিখুন তিনি যে একজন ধনী জার্মান তাতে সন্দেহ নেই। কোনো হেজিবেজি জার্মান এত দামি কাগজে চিঠি লেখে না। ওই যে বাইরে ঘোড়ার গাড়ি থামার আওয়াজ হলো, মনে হচ্ছে তিনি এসেছেন। তার কথা শেষ হতে নিচে সদর দরজায় ঘন্টা বাজল। জানলা দিয়ে বাইরে এক ঝলক দেখে হোমস মুখ ফেরালো। ওয়াটসন, যা ভেবেছি তাই। দামি ব্রাহ্মণ গাড়ি, ওরা দুটোর দাম কম করে 300 গিনি। এই কেসে টাকার গন্ধ পাচ্ছি। পর মুহূর্তে দরজার পাল্লার বাইরে থেকে জোরালো আওয়াজ, আসুন। দরজার পাল্লা ঠেলে লম্বা চওড়া যে মানুষটি ঢুকলেন, এক পলক তাকালে যে কেউ তাকে জমকালো রাজার ছেলে ঠাওরাবে। পরনে খুব দামি পোশাক, মাথায় উঁচু টুপি, মুখে মুখোশ। প্রখর ব্যক্তিত্ব আর মনের জোর ঠিকরে বেরোচ্ছে। চিঠি পেয়েছেন? পেয়েছি। ইনি আমার বন্ধু ও সহকারী ডাক্তার ওয়াটসন। মহাশয়ের পরিচয় জানতে পারি? আমি কাউন্ট ফ্রম ক্র্যাম, বোহেমিয়ার এক অভিজাত বংশের ছেলে। আপনার সহকারীকে বিশ্বাস করা যায়? উঠে দাঁড়াতেই হোমস আমার হাত ধরে টেনে বসিয়ে বলল, যা বললেন এর সামনেই বলতে হবে আপনাকে, নয়তো আমি শুনব না। বলছি, তার আগে কথা দিন হোমস, কম করে 2 বছর আমার সব কথা গোপন রাখবেন, নয়তো ইউরোপের পরিস্থিতিতে ঘোর দুর্যোগ ঘনিয়ে আসবে। কথা দিচ্ছি। আমার আসল পরিচয় আপনাকে আমি দেইনি। এ আমার কাছে নতুন কিছু নয়, আমি জানি। বোহেমিয়ার আমস্টাই রাজবংশের স্বার্থেই আমায় এত হুঁশিয়ারি হতে হচ্ছে। তাও জানি মহারাজ, তবে সব কথা যদি খুলে বলেন তাহলে আপনাকে সাহায্য করার ব্যাপারে কিছু বুদ্ধি দিতে পারি। বন্ধুর মুখে মহারাজ সম্বোধন শুনে চমকে উঠলেন আগন্তুক। নিজের আসল পরিচয় গোপন রাখার প্রচেষ্টা এভাবে ব্যর্থ হবে ভাবতে পারেননি। উত্তেজিতভাবে কিছুক্ষণ পায়চারি করে এক টানে মুখোশ খুলে বললেন, একদম ঠিক ধরেছেন, আমি বোহেমিয়ার রাজা। সবই যখন জেনেছেন তখন আর গোপন রেখে লাভ কি? ওয়াটসন, ক্যাসেলফেলস্টাইনের গ্র্যান্ড ডিউক উইলহেলম সিগিসমন্ড ফন অমস্টাইন এখানে এসেছেন। কি সৌভাগ্য! হ্যাঁ, জেনে রাখো, ইনি বোহেমিয়া রাজা। আমার নারী নক্ষত্র কিছুই জানতে দেখছি আপনার বাকি নেই। সেই প্রাগ থেকে এইভাবে মুখোশ এঁটে আসছি, ব্যাপারটা এত গোপন। যাকে না থেমে এবার ব্যাপারটা সব খুলে বলুন তো।
আইরিন অ্যাডলারের নাম নিশ্চয়ই শুনেছেন। বিখ্যাত অভিনেত্রী। আজ থেকে ঠিক 5 বছর আগে ওয়ারেসে ওর সঙ্গে আমার প্রথম পরিচয়। ওয়াটসন নামের সূচিপত্রখানা বের করে চেয়ারে ঠেস দিয়ে চোখ বুঝল হোমস। দুনিয়ার বিভিন্ন দেশের বিখ্যাত মানুষদের নাম, ধাম, পেশা ইত্যাদি যাবতীয় বিবরণ একটা খাতায় লিখে রাখে হোমস। দরকারের সময় কাজে লাগে। সূচিপত্রের পাতা ঘেটে আইরিন অ্যাডলারের নাম বের করে হোমসকে দিলাম। কি লেখা আছে ওতে? 1858-তে জন্মেছে নিউ জার্সিতে। পোল্যান্ডের ইস্টেরিয়াল ওয়ারেস রঙ্গমঞ্চের প্রধান গায়িকা। আপাতত রঙ্গমঞ্চ থেকে অবসর নিয়ে লন্ডনে আস্তানা গেড়েছেন। এই হলো ব্যাপার। মহারাজ বোধহয় একদা এর প্রেমে হাবুডুবু খেয়ে কিছু চিঠি লিখেছেন, তাই না? ঠিক ঠিক ধরেছেন মিস্টার হোমস। এবং এখন সেই চিঠিগুলো ফেরত চান, এই তো? অনেকটা চাই, কিন্তু আপনি লুকিয়ে মহিলাকে বিয়ে করে বসেননি তো? আগে না, অত দূরে এগোয়নি। তাহলে কোনো গোপন দলিল বা ওই জাতীয় কোনো কাগজপত্র? তাও না। মহিলাকে লেখা চিঠিগুলো সত্যি আপনার লেখা, তার প্রমাণ কি? প্রমাণ আমার হাতের লেখা। হাতের লেখা জাল করা যায়, কঠিন কাজ নয় মহারাজ। কিন্তু সেসব চিঠি তো আমার নিজের রাইটিং প্যাডেরই কাগজে লেখা। প্যাডের কাগজও চুরি করা শক্ত নয় মহারাজ। কিন্তু সেসব চিঠিতে যে আমার ব্যক্তিগত সিলমোহর আছে মিস্টার হোমস। সিলমোহরও নকল করা যায়। আমার ফটো আছে আইরিনের কাছে, তার কি হবে? ফটো কেনা যায়, কিন্তু ফটোতে যে দুজনেই আছি, আইরিনকে পাশে নিয়ে ফটো তুলেছিলাম। হ্যাঁ, এটা সত্যি বোকার মতো কাজ করেছেন। পরিণতির কথা একবারও ভাবেননি। মানছি মিস্টার হোমস, কিন্তু তখন আমার বয়স ছিল কম, তাই পরিণতির কথা মাথায় আসেনি। সে ফটো মিস অ্যাডলারের কাছ থেকে সরিয়ে ফেললেই তো ঝামেলা মিটে যায় মহারাজ। সে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মিস্টার হোমস। তারপর সেটা দাম দিয়ে কিনতে চেয়েছি, কিন্তু আইরিন সে ফটো বেচতে রাজি হয়নি। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, শেষ পর্যন্ত পেশাদার চোর ভাড়া করেও সে ফটো চুরি করাতে পারেনি। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দিন। ওই একখানা ফটো নিয়ে আপনি বা এত দুশ্চিন্তা করছেন কেন? তাহলে শুনুন মিস্টার হোমস। ক্যাভিনেভিয়ার রাজার সেজো মেয়ে ক্লাথিনা দ্য লোথম্যান ফন স্যাক্সে মেনিনজেনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। পাত্রপাত্রী স্থির করার ব্যাপারে ওই রাজ পরিবারের মনোভাব কতদূর ওরা আশা করি তা আপনার অজানা নয়। আমার হবু পাত্রী নিজেও এ নীতি মেনে চলেন। আইনের সঙ্গে আমার ফটোখানা রাজকুমারীর হাতে এলেই আমার স্বভাব চরিত্র নিয়ে সন্দেহ জাগবে তার মনে। এর ফলে আমার বিয়েটাও ভেঙে যেতে পারে। আইরিন বলেছে কথা? হ্যাঁ মিস্টার হোমস, ফটোখানা রাজকুমারীর হাতে পাঠিয়ে দেবে বলে ও আমায় শাসিয়েছে। আইরিনকে আপনি চেনেন না, আমি চিনি। ওর হৃদয় মন যে ইস্পাতে গড়া তা আমার চেয়ে ভালো কেউ জানে না। একবার যা বলবে তা যেমন করে হোক সে করেই ছাড়বে। আইরিন দেখতে যেমন সুন্দরী, তেমনি ভয়ানক একগুঁয়ে জেদি। বেশ, কিন্তু ফটোটা যে এর মাঝে উনি আপনার হবু পাত্রীর কাছে পাঠাননি, সেই বিষয়ে নিশ্চিত হচ্ছেন কি করে? কারণ আইরিনের বক্তব্য, আসছে সোমবার আমার বিয়ের কথা সরকারিভাবে ঘোষণা করা হবে। আইরিন জানিয়েছে ওই দিনই ফটোখানা পাত্রীর হাতে পৌঁছে দেবে সে। তাহলে তো মাত্র 3টে দিন সময় পাচ্ছি। আপনি লন্ডনে কোথায় উঠেছেন? এখানে ল্যাঙ্গাস হোটেলে উঠেছি। দরকার মতো সেখানেই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কেমন? এবার আমায় বলুন, আমার পারিশ্রমিক বাবদ কত দেবেন?
আপনি যা চাইবেন তাই দেব। কথা দিলেন তো? মিস্টার হোমস, চান তো আমার রাজত্বের একটা পুরো এলাকা আপনাকে দিতে পারি। যে কোনো উপায়ে ফটোটা আমার চাই। এ কাজে খরচ আছে মহারাজ, আগাম কিছু দিয়ে যান। ফ্রান্স লেদারের একটা থলে হোমসের সামনে রাখলেন মহারাজ। এতে 700 পাউন্ডের নোট আর 300 সোনার মোহর আছে। আপাতত এই দিয়ে কাজ চালিয়ে নিন। ধন্যবাদ। ও হ্যাঁ, আর একটা জিনিস দরকার, আইরিন অ্যাডলারের ঠিকানা। লিখে নিন মিস্টার হোমস, ব্রায়োনিলস, সামনিস্টন অ্যাভিনিউ, সেন্ট জন স্ট্রিট। শেষ প্রশ্ন, যেটা চাইছেন সেই ফটোটার কি ক্যাবিনেট সাইজের? হ্যাঁ মিস্টার হোমস। অশেষ ধন্যবাদ মহারাজ, আর আমার কোনো প্রশ্ন নেই। আশা করছি শিগগিরই আপনাকে ভালো খবর দিয়ে দেব। আজকের মতো গুড নাইট। মুখোশে আগের মতো চোখ মুখ ঢোকে গ্র্যান্ড ডিউক বিদায় নিলেন। তার ঘোড়ার গাড়ির চাকার আওয়াজ মিলিয়ে যেতে আমার দিকে তাকালো হোমস। বাড়ি যা ওয়াটসন, আগামীকাল বিকেল 3টে নাগাদ চলে এসো। কেসটা নিয়ে কিছু আলোচনা করার আছে। কষ্ট করে এসেছো বলে ধন্যবাদ। গুড নাইট।